আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সমাজে যে মিথ্যাগুলিকে ফরজ জানা হয় এবং ফরজ জেনে সেইগুলির উপর আমল করা হয়, তার ভিতরে আমি এমন 11টি কথা আপনাদের সামনে রাখব, এমন 11টি কর্ম, 11টি মতবাদ আপনাদের সামনে রাখব যেগুলি সমানে ফরজ মনে করে করা হচ্ছে। অথচ এই কোরআনের 28 নম্বর সূরা আল কসাস এর 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ কুল রাব্বি আ'লামু মান জাআ বিল হুদা ওয়া মান হুয়া ফি দালালিন মুবিন। নিশ্চয় সেই সত্তা তোমার উপরে এই আল কোরআনকে ফরজ করেছেন, তোমাকে তিনি সাবেক জায়গায় ফেরত নিয়ে আসবেন। তুমি বলে দাও, আমার রব খুব ভালো করেই জানেন যে ব্যক্তি হিদায়াতের সাথে চলাফেরা করে আর সেই ব্যক্তিকেও যে স্পষ্ট গুমরাহির মধ্যে রয়েছে। তো এই আয়াত স্পষ্টভাবে আমাদেরকে বলছে এই কোরআন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, এই কোরআন রাসূলের উপরে ফরজ ছিল, আমাদের উপরে ফরজ। কিন্তু আমাদের স্বাধীন বাংলাদেশের ভ্রান্ত কিছু মৌলবী সমাজের এবং উলামায়ে সুদের কারণে সাধারণ মানুষেরা মনে করছে আবু হানিফাকে মানা ফরজ, তাই তারা হানাফি হয়ে জীবন কাটাচ্ছে। 2 নম্বরে তারা পীরের বয়াত করাকে ফরজ মনে করেছে, তাই তারা পীরের বয়াত করে জীবন কাটাচ্ছে। 3 নম্বরে তারা মিলাদ এবং কিয়ামকে ফরজ মনে করছে আর সেগুলিকে তারা সমানে ফরজের মতো আঞ্জাম দিয়ে যাচ্ছে। চতুর্থ, মৃত্যুবার্ষিকী এবং জন্মদিন পালন, নবীর নামে হোক অথবা নিজেদের বাবা দাদা নানা পর্ণাদের নামে হোক না কেন, এগুলিকে তারা ফরজ মনে করে সমানে পালন করে যাচ্ছে। পঞ্চম হলো হালকায় জিকির, তারা একসাথে হয়ে জিকির করে মসজিদে বসে তাদের পীরদেরকে খুশি করানোর জন্য, আর সেই জিকির করাকে তারা ফরজ জানে, সমানে আমল করে যাচ্ছে। 6 নম্বরে মাজারে শিরনি বন্টন করা, মাজারে মান্নত করা, এইগুলিকে তারা ফরজ মনে করে আর সেগুলি তারা সমানে আমল করে যাচ্ছে। 7 নম্বর, ধর্মের জন্য বিভিন্ন ছোট বড় মাদ্রাসা তৈরি করা হয়েছে এবং সেই মাদ্রাসাগুলির জন্য চাঁদা করা ফরজ মনে করে যাচ্ছে। কখনো চামড়া কালেকশন, কখনো ধান কালেকশন, কখনো বাঁশ কালেকশন, কখনো সবজি কালেকশন, কখনো গম কালেকশন, কখনো অন্য অন্য জিনিস কালেকশন হচ্ছে, যা একেবারে ইসলামের বিপরীত কর্মকাণ্ড, রাসূলের ইতিহাসে ছিল না এগুলি। আবার 8 নম্বরে হলো নবীকে নূর মানা ফরজ মনে করা হচ্ছে এবং তারা মেনেও যাচ্ছে। 9 নম্বরে জিকরে জলি, চিল্লায়ে চিল্লায়ে জিকির করে যাচ্ছে, মানুষকে ডিস্টার্ব করে যাচ্ছে, এগুলি ফরজ মনে করে করা হচ্ছে আমাদের দেশে সমানে। 10 নম্বরে লম্বা জুব্বা পরাকে ফরজ মনে করা হচ্ছে, আর এই লম্বা জুব্বা পরে তারা নিজেদেরকে মনে করছে কি যেন হয়ে গেছে তারা। 11 নম্বরে তাবলিগে যাওয়াটা ফরজ, যা আমাদের দেশের লোকেরা সমানে সেটা ফরজ মনে করে করে যাচ্ছে। তো এইগুলি ইসলামের উপরে, কোরআনের ইসলামের উপরে একেবারে মিথ্যা আর একেবারে ভ্রান্ত মতবাদধারীরা করে যাচ্ছে। অথচ আল্লাহ বলছেন সকলের উপরে এই কোরআনকে আল্লাহ ফরজ করেছেন।